এই ভদ্রলোকের মতলব নিয়েও কিন্তু আমার সন্দেহ আছে। শিডিউল ঘোষণার আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে কি হবে না তার উপর এই মন্তব্যের পরে মনে হচ্ছে না উনি তো তাহলে জায়গা মতো ঠিক আসছে। এই 3 উপদেষ্টাকে বলা বাবারা তোমরা এবার একটু মাফ করে দাও। মাসুদ কামাল, সরকারের নিরপেক্ষতা নিয়ে কতটা প্রশ্ন উঠলো এবং এই জায়গা থেকে বের হয়ে কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব? দেখেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলে কিছু তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তো আছেই, কিন্তু আমি মনে করি এটা এমন পর্যায়ে এখনো পৌঁছে নাই যে এই আমাদের আসন্ন নির্বাচনের আগে এই সরকারকে সরে যেতে হবে অথবা অন্য কোনো সরকারকে দায়িত্ব নিতে হবে, এই পর্যায়ে পৌঁছেছে বলে আমি মনে করি না। এক সেকেন্ড একটু যোগ করে দিই, ইভেন মির্জা ফখরুল ইসলাম সরকারকে এন্ডোর্স করছেন, উনি যে 3 জন ছাত্র উপদেষ্টা সম্পর্কে কথা বলছেন, আর কিছু বলেন নাই। জি, মির্জা ফখরুল খুব সতর্কভাবে বলেছেন জি জি যে যদি তারা নিরপেক্ষতা রক্ষা করতে না পারে তাহলে থাকবে না, মানে যদি তাহলে অনেক কিছু আছে কিন্তু কাজেই ওটা নিয়ে না। আমিও মনে করি যে এখন পর্যন্ত আমি এই সরকারের উপর আস্থা রাখতে চাই এবং আমি এখনও মনে করি যে আসন্ন নির্বাচনটা ওনারা এরাই কন্ডাক্ট করতে পারবে, এটা আমি মনে করি। তবে আজকে আবার আমার সিইসির বক্তব্যটা একদমই পছন্দ হয় নাই। উনি আরেকটা কথা বলেছেন যে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে কি না পারবে সেটা নির্ভর করছে শিডিউল ঘোষণার আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে কি হবে না তার উপর। এটা তো আধ্যাত্মিক কথা। শিডিউল ঘোষণার আগে যদি নিবন্ধন বিএনপির বাতিল হয় কিন্তু বিএনপিও পারবে না, কিন্তু আওয়ামী লীগের কথা আপনি উল্লেখ করতে হয় কেন? ঘটনাটা কি রে ভাই? আপনি আবার কোন মতলবে আছেন? এই ভদ্রলোকের মতলব নিয়েও কিন্তু আমার সন্দেহ আছে। ওনার আগের অবস্থান নিয়েও তো অনেক আলোচনা শুনেছি, সেই আলোচনাগুলো আমি ইগনোর করার চেষ্টা করছিলাম, কিন্তু এই মন্তব্যের পরে মনে হচ্ছে না উনি তো তাহলে জায়গা মতো জায়গা থেকে আসছে। এইটা আবার ঠিক না। মানুষ আছে না কিছু নিজে বিতর্ক টাইনে নেয়, নিজে বিতর্কতে নিজেকে করার জন্য খুব উৎসাহী হয়ে ওঠে। এই ভদ্রলোকের সেরকম মতলব আমি দেখতেছি আচার আচরণে, যাই হোক এটাও একটা ব্যাপার। এই লাইনে আমি যাচ্ছি না, বাট আমার কথা হলো এখন পর্যন্ত আমি আশাবাদী। তবে আমি মনে করি সরকারের উচিত হবে, বিশেষ করে সরকার প্রধানের প্রতি আমার অনুরোধ থাকবে, ওনার উচিত হবে উনি যেহেতু বিদেশ থেকে এসেছেন এই 3 উপদেষ্টাকে বলা যে বাবারা তোমরা এবার একটু মাফ করে দাও, তোমরা দরকার নেই, তোমরা তোমাদের পলিটিক্স করো, যাও। রাজনৈতিক দল ঘোষণা হওয়ার আগে না, ঘোষণা করার ক্ষেত্রে তোমরা ভূমিকা রাখো, ওইটা বরং ভালো হবে। তোমরা আমাদেরকে আর বিতর্কিত করো না।